আগামীকাল রোববার ২৯ অক্টোবর সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। শনিবার ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নিয়েছে দলটি। সমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সিলেট ও ঢাকায় হরতালে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে বাস মালিক এবং পরিবহন শ্রমিক সমিতি। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। শনিবার সন্ধ্যায় সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম মুঠোফোনে সিলেট ভিউকে জানিয়েছেন, আমরা এই হরতালের পক্ষে নই। বাস মালিক সমিতির সিদ্ধান্তের আলোকে আগামীকাল রবিবার আমাদের শ্রমিকরা যথারীতি গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন। এছাড়া রবিবার হরতালে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা বাস মালিক সমিতি। এদিকে দলীয় কর্মসূচি ঘোষণার পরপরই শনিবার বিকেলে সিলেটে সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম এক বিজ্ঞপ্তিতে বলেন, দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় রোববার সিলেট জেলার সর্বত্র সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করার জন্য দলীয় নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী শনিবার বিকেলে মুঠোফোনে জানিয়েছেন, সিলেট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ ঢাকায় থাকলেও বড় অংশ সিলেটে রয়ে গেছেন। কাল রবিবার সকাল থেকেই তারা সিলেটের রাস্তাঘাট দখলে নিয়ে হরতাল সফল করবেন। এছাড়া আমরা যারা ঢাকায় রয়েছি তারা রাতেই বিভিন্নভাবে সিলেটে ফেরার কথা রয়েছে।